1978 সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা কার্যক্রমের মাধ্যমে বিএনপিতে জড়ায় পড়ি। 1979 সালে আমি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিই। 1985 সালে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং একটানা 24 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব করি। 2009 সালে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করি। পরবর্তী সময়ে 2022 সালে আমি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন। আপনারা জেনে থাকবেন যে আমরা দায়িত্ব পালনকালে বিশেষ করে বিগত 17 বছর আমার সহকর্মী নেতাকর্মীদের নিয়ে আসলে অ্যাডভোকেট জালাল ভাই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। সম্প্রতি ওনার বিরুদ্ধে যে অপপ্রচার, আসলে এগুলি আমি মনে করি হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ। এই ধরনের রাজনীতি আমরা কখনোই কামনা করি না। উনি পাকুন্দিয়া কোটিদিন নির্বাচনী এলাকা থেকে আগামী দিনে সংসদ সদস্য পদপ্রার্থী। এই হিসাবেই ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য মূলত এই ধরনের অপপ্রচার। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে উদারত আহ্বান করব, এই ধরনের কাদা ছুড়াছুড়ি রাজনীতি, হিংসাত্মক রাজনীতি আপনারা বন্ধ করুন। এই ধরনের রাজনীতি আমরা আর যাতে পুনরাবৃত্তি না ঘটে আমি সেই কামনা করি। ধন্যবাদ সকলকে। যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি পাকুন্দিয়া। আসলে অ্যাডভোকেট জালাল সাহেব ওনার রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস। উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে। উনি পাকুন্দিয়া পৌরসভার মেয়র ছিলেন, সফল একজন মেয়র ছিলেন। উনি আইনজীবী সহ কিশোরগঞ্জ সুনাম অর্জন করেছেন। ওনার রাজনৈতিক জীবনে আমি আমার ওই বয়সে ওনার কাছ থেকে আমরা কোনোদিন রাজনৈতিক কোনো অবজ্ঞা পাই নাই। আমাদের দলের নেতাকর্মীদেরকে উনি আগে রাখার জন্য যেসব চেষ্টা সব করেছেন, দলের জন্য সারা জীবন কাজ করে গেছেন। পাশাপাশি ওনার ভিতরে যে বিভিন্ন অপপ্রচার তারা করতেছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনাকে নিয়ে এভাবে অপপ্রচার এবং অপপ্রচারগুলো কারা দিচ্ছে? যারা কত স্বৈরাচারের দূষণ ছিল 5ই আগস্টের পরে, যারা আমাদের দলকে বিভাজন করার জন্য বিভিন্নভাবে কার্যক্রম করতে চাচ্ছে, তারাই ওনার জন্য একটা এই অপপ্রচারগুলো দিয়ে যাচ্ছে। পাশাপাশি উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি মনোনয়ন প্রত্যাশী, জানেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। ওইটা নিয়েও বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়া সবাই চায় জাতীয় সুবিধা নিতে। তার জন্যই ওনার রাজনৈতিক জীবনে আমি দেখি নাই ওনার এই ধরনের কোনো হিংসাত্মক কোনোভাবে রাজনীতি পাকুন্দিয়া ইতিহাসে উনি করে নাই। ধন্যবাদ। আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সম্পৃক্ত আমার জায়গা দৃষ্টিতে প্রায় 17 বছর আমি একটি রাজনীতি করি। জাল ভাই সত্য এবং সবসময় আমাদের উপদেশে এরকম উপদেশ দিচ্ছেন যে কোনোদিন সাথে জড়িত হবে না, কোনোদিন খারাপ কাজে আনার। আমি কোনোদিন উনি এই বিষয়ে কোনো উৎসাহ প্রদান করে নাই। এই জালাল ভাই বিষয়ে যে একটা অপবাদ দিচ্ছে, এটা টোটালি মিথ্যা। উনি এরকম যে ছাত্রলীগের যে মঙ্গলের যে সালা যে বিবৃতি দিচ্ছে, টোটালি বিভিন্ন প্রবণন দেখায়, তারপরে এই ধরনের একটা বিবৃতি দেওয়া হয়েছে। আমরা এটা দীর্ঘদিন যাওয়া প্রতিবাদ জানাই এবং একজন ভালো মানুষের বিরুদ্ধে এরকম একটা